সো যেটা আমাদের আগের দিন স্টার্ট করার কথা ছিল সেটা আজকে ভিডিওটা করা হচ্ছে। সেই টপিকটা হলো আমরা যে কিছু ম্যাগনেটাইজেশনের ইম্পর্টেন্ট টার্ম গুলো নিয়ে ডিসকাস করবো। তার মধ্যে ফার্স্ট টার্ম যেটা হয়ে গেল ম্যাগনেটিক ইন্টেন্সিটি। ম্যাগনেটিক ইন্টেন্সিটি জিনিসটা কি হবে সেটা দেখো। এখন যে কোনো সাবস্টেন্স যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ড কতটা স্ট্রেংথ কতটা এবিলিটি আছে সেটা আমাদের নিয়ার অ্যাবাউট রিজিয়নকে ম্যাগনেটাইজ করা এবং ওটা নিয়ার অ্যাবাউট রিজিয়নকে ম্যাগনেটাইজ করছে। সেই যে স্ট্রেংথ এর ক্যালকুলেশনটা ওটাই হলো ম্যাগনেটিক ইন্টেন্সিটি। ডেফিনেশন যেটা নোটস আছে তার মধ্যে দেওয়া আছে, তাও আমি এটাকে জাস্ট হাইলাইট করে দিচ্ছি যে ইন্টেন্সিটি এটা বোঝাতে চাইছে এবিলিটি অফ ম্যাগনেটিক field to magnetize a substance. Magnetize a substance. CBSEANC. Okay. Ability of magnetic field to magnetize a substance. এটাকে আরো অন্যভাবেও বলা যেতে পারে। লাইক আমরা যদি ভাবি যে একটা ম্যাগনেটিক ফিল্ডকে প্রডিউস করা হচ্ছে উইথ দ্য হেল্প অফ সলিড। সো লেট a solenoid produces a magnetic field. এটাকে আমরা সিম্পলি লিখতে পারি B equals to mu n I, where mu stands for permeability of the medium, and thus আমরা যদি এরকম ভাবে জিনিসটাকে এক্সপ্রেস করি as mu versus দিলাম n I, and thus আমরা এই টার্মটাকে নোট করে দিলাম mu into h, and thus আমি h টার উপর ফোকাস করি। h যে টার্মটা এটাই হয়ে গেল আমাদের পুরো ইন্টেন্সিটি ডিটারমিনিং। h যে টার্মটা আছে এটাই হয়ে গেল আমাদের পুরো ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড ডিটারমিনিং ক্যারেক্টার। যদি আমাদের মিডিয়াম মিউটা ফিক্স থাকে তাহলে কমপ্লিটলি h টার্মটাই আমাদের পুরো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটিকে কন্ট্রোল করে। যতটা হায়ার ভ্যালু অফ কারেন্ট থাকবে বা যত বেশি নাম্বার অফ টার্মস পার ইউনিট লেন্থ থাকবে তত স্ট্রিং হবে ম্যাগনেটিক ফিল্ড। দাস আমি এটাকে ঘুরিয়ে অন্যভাবেও ডিফাইন করতে পারি যে নাম্বার অফ turns per unit length into ampere or into the value of current flowing through the solenoid is known as magnetic intensity. Here we number of turns per unit length it is considered করলাম যেটা হলো capital N by A into the current flowing through solenoid I. But এটার উপর দিয়ে বেস করেও আমরা ম্যাগনেটিক ইন্টেন্সিটি কে এক্সপ্রেস করতে পারি। আচ্ছা, তো দেখা যাক যদি আমাদের এটা ফ্রি মিডিয়াম থাকে, ফ্রি মিডিয়াম মানে ফ্রি স্পেস, যদি ফ্রি স্পেস থাকে দেন আমাদের এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারবো as b equals to mu 0 h, and that আমি খুব সিম্পলি এটা লিখতেই পারি h equals to v0 by u, and আমরা এটার SI ইউনিট যদি বার করার চেষ্টা করি যেহেতু আমরা অলরেডি জেনে গেছি যে h এর টার্মটার মানে হলো n into y, n stands for number of turns per unit length, so আমি লিখতেই পারি 1 by of l into কারেন্টের জন্য অ্যাম্পিয়ার, and thus we obtain the SI unit as a l to the power minus 1. ওকে, আমরা সেরকম SI ইউনিট পেয়েছি as a m to the power minus 1, এটা ডাইমেনশন অ্যানালিসিস ছিল, এটা m to the power minus 1 এটা হলো SI ইউনিট। নাও আমরা যদি এই SI ইউনিটটাকে অন্য ফরম্যাটে লেখার চেষ্টা করি, অন্য ইজ লাইক লেটস ফলো দ্য ক্যালকুলেশন। খুব ভালোভাবে যদি এটা দেখা হয় এখানে সিম্পলি লিখেছি যে ম্যাগনেটিক ফিল্ড is equivalent to any kind of field, and thus আমি এখানে করলাম ম্যাগনেটিক ফিল্ড কে এক্সপ্রেস as f divided by qb divided by qb, এই টার্মটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ডিনোট করি। যদি এটা নিয়ে কনফিউশন থাকে কোথা থেকে পেলাম, আমরা খুব সিম্পলি জানি f equals to qv v, যেটা আমরা ফোর্স এর এক্সপ্রেশন করেছিলাম due to the presence of magnetic field and the charge flowing with the
ভেলোসিটি ভি, সেই এক্সপ্রেশনটাকে আমরা ইউজ করে আমরা এই ফার্স্ট এর যে পার্টটাকে লিখলাম, দ্যাট ইজ এফ ডিভাইডেড বাই কিউভি is equals to v and divided by v, and thus ওটা অ্যাডজাস্ট করলে f divided by qv v। তো আমরা সিম্পলি যদি এসআই ইউনিট গুলোকে রিপ্লেস করি তাহলে আমরা পাবো h এর মানে f ফোর্স এর জন্য এসআই ইউনিট নিউটন, চার্জের জন্য কুলম্ব, ভেলোসিটি মিটার পার সেকেন্ড, এন্ড মিউ জিরো। মিউ জিরোটা তো খুব সিম্পল, আমরা যদি বার্নস-হার্ট ল এর ম্যাগনেটিক ফিল্ড ওটাকে ইউজ করে বার করার চেষ্টা করি, আমরা এরকম একটা কিছু রেজাল্ট পাবো। এন্ড দাস সেই রেজাল্টটাকে আমরা ফার্দার যদি অ্যাডজাস্ট করি, সেটা থেকে আমরা পাবো হচ্ছে নিউটন বাই টেসলা মিটার স্কয়ার। এন্ড সেই টেসলা থেকে আমরা এখানে পেয়ে যেতে পারি ওয়েবার। ওকে, এন্ড দাস ওখান থেকে আমরা যদি নিউটনকে ইন টার্মস অফ জুলে লেখার চেষ্টা করি, সেটাকে ফার্দার লেখা যেতে পারে জুল পার মিটার। আমরা জানি যে জুল ইজ ইকুয়ালস টু নিউটন ইনটু মিটার, এন্ড দাস নিউটন ইকুয়ালস টু জুল পার মিটার ওয়েবার টু দি পাওয়ার মাইনাস 1। আমরা ওয়েবারের ব্যাপারে এটাও জানি যে ওয়েবার ডব্লিউ যেটা আছে সেটাকে রিপ্লেস করা হয়েছে টি এম স্কয়ার দিয়ে। তো আমি এটাকে ঘুরিয়ে যদি সেইটাকে আবার ব্যাক করি, বা রাদার আমি এই স্টেপ থেকে ডাইরেক্ট এটা যদি অবটেন করার চেষ্টা করি, তাহলেও পেয়ে যাব দ্যাট ইজ n ডিভাইড বাই m স্কয়ার, এন্ড দাস আমি এটাকে n টা n রাখলাম, n টু দি পাওয়ার মাইনাস 2 হলো, and t টু দি পাওয়ার মাইনাস 1। n stands for joule meter to the power minus 1, সেটা 100 ডিগ্রি মিটার টু the minus 3, and thus joule minus 1। তাহলে আমরা ফাইনালি যেটা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি যে টার্মটাই আছে, সেটাকে এসআই ইউনিটটাকে অ্যাম্পিয়ার পার মিটার, সেটাকে আমি জুলস এর টার্মেও লিখতে পারলাম, দ্যাট ইজ দি এনার্জি টার্ম লেখা। and thus নেক্সট আমরা যে স্টাডি করব সেটার নাম হলো রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি জিনিসটা, তার আগে আমাদের জানা দরকার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। রিলেটিভে আসার আগে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি ডেফিনিশন। সো মিউ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু মিউ ইনটু এইচ, আমরা এটা আগের পেজে পড়ে। and thus therefore আমি বলতেই পারি mu equals to b divided by h, and this term is known as magnetic permeability। magnetic permeability। so magnetic permeability, it is খুব সিম্পলি যদি বলা হয়, it is defined as the ratio of number of lines of force passing per unit area in specimen to the lines of forces that would exist here due to the field in the absence of specimen। একটু জটিল হয়ে গেল, সিম্পলি আমি বলি as a ratio of magnetic induction and magnetic intensity। আমরা b কে ইউজ করি magnetic induction বলে, and h কে ইউজ করি as magnetic intensity, এটা আমরা আগে করলাম। simply as a ratio of magnetic induction divided by magnetic intensity। এটা আমাদের খুব সিম্পল ডেফিনিশন। এখানে আমরা মিউ পেয়ে যেতে পারি। মিউ জিনিসটাকে মিউ আর লেখাটা পুরোপুরি, আচ্ছা মিউ ওয়াটটা আমরা আগেই ল্যান্ড করে গেছি, এটা রিলেটিভ পারমিয়াবিলিটি, সেখান থেকে আমি ম্যাগনেটিক পারমিয়াবিলিটি মিউটাতে মিউ এর এসআই ইউনিটটা পাবো। তো মিউ এর যেটা এসআই ইউনিট আছে, মিউ এর এসআই ইউনিট সেটা খুব সিম্পলি কি পেতে পারি, ম্যাগনেটিক টেসলা, আর এটা পেয়ে যাবো অ্যাম্পিয়ার পার মিটার। এরপরে করলাম, এন্ড দাস মিউ এর যে এসআই ইউনিট সেটা পাবো হয়ে যাবে টেসলা পার অ্যাম্পিয়ার মিটার বা টেসলা অ্যাম্পিয়ার পার। এরকম একটা কিছু লেখা যেতে পারে, সেটাকে আরো অন্যান্য টার্মসও চেঞ্জ করা যেতে পারে, লাইক
Weber meter square মাইনাস এরকম কিছু লেখা যেতে পারে। সেই সব কিছু থেকে আমরা ডাইরেক্ট ল্যান্ড আপ করবো উইথ রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেটিক এফিসিয়েন্সির একটা V0 আছে আর একটা V আছে। তাহলে দেখা যায় V টা V যে টার্মটা সেটাকে আমরা বলবো ইন্টেন্সিটি ম্যাগনেটিক ইন্ডাকশন। এটাকে বলা হয় ম্যাগনেটিক ইন্ডাকশন। or এই টার্মটাকে অন্যভাবে বলা যাবে অ্যাজ যেটা কোনো যদি মেটেরিয়াল মিডিয়াম থাকে তার মধ্যে দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ডটা টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা পাস করছে ডিভাইডেড বাই যেটা তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো পাস করছে ইন অ্যাবসেন্স অফ মেটেরিয়াল। তো B0 মানে কি, যখন ফ্রি কোনো মাঝখানে কোনো মেটেরিয়াল মিডিয়াম নেই, ফ্রি ভ্যাকুয়াম আছে, ফ্রি সারফেস আছে, সেই জায়গাটাতে যেটা পাবো ম্যাগনেটিক ফিল্ড যেটা B0। আর যেটা ম্যাগনেটিক ইন্ডাকশন যেটা প্রেজেন্স অফ মেটেরিয়াল মিডিয়াম যে ম্যাগনেটিক ফিল্ড। সো সিম্পলি আমি যখন মিউ আর ইকুয়ালস টু V বাই মিউ0 করছি আমরা অবটেইন করে যাচ্ছি রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, যেটাকে ইন সেকেন্ড স্টেপ রিটেন অ্যাজ মিউ ডিভাইড বাই মিউ। তাহলে যেহেতু আমরা V এর জন্য পাচ্ছি মিউ এন্ড মিউ0 টা পাচ্ছি আমরা B0 এর জন্য, সো আমরা সিম্পলি লিখতে পারি রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি এজ এ রিলেশন অফ মিউ ইকুয়ালস টু মিউ বাই মিউ0 এন্ড দ্য মিউ ইকুয়ালস টু মিউ আর বাই মিউ0। ওকে, এন্ড এটার কোনো ইউনিট নেই, সো আমি এটাকে একটু সিম্পলি বলে দিতে পারি ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ওকে, and now এবার আমরা স্টাডি করব উইথ ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন কনসিডার করি একটা ম্যাগনেটিক সাবস্টেন্স, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, যেটা আমরা আগের দিন পড়েছি। ফেরোম্যাগনেটিক যেমন ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো থাকে ওগুলোকে টেনে নিজের মধ্যে খুব অ্যাট্রাক্ট করে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, এর মধ্যে দিয়ে অ্যালো করে পাস করতে এন্ড এটা এখান থেকে এমিট করে বের। সো এরা খুব ম্যাগনেটিক ফিল্ড লাভিং নেচার হয়। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো যদি বাইরের দিকে থাকে তাদেরকে অ্যাট্রাক্ট করে নিজের ভিতরে নিজের মধ্যে রেখে দেয়। সো আমরা বলতেই পারি intensity of magnetization as the ratio of magnetic dipole moment per unit volume। তাহলে কেন m যে টার্মটা সেটা স্ট্যান্ডস ফর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, and v stands for volume, so divide by v এখানে লিখে দিতে পারি as volume, so magnetic dipole moment divided by volume, and thus আমরা যেটা পেয়ে গেলাম সেটা আমরা নাম হয়ে গেল intensity of magnetization। আচ্ছা, তো ভলিউম বলতে অবশ্যই এখানে ভলিউম অফ যে স্পেসিমেন হবে, এর যে স্যাম্পলটা আছে স্যাম্পলের ভলিউম বলে দিতে পারি। আর ডাইপোল তো যেগুলো ম্যাগনেটিক ডাইপোল আছে সেটা স্যাম্পলের ভলিউম আছে। হয়ে গেল। তো আমি জিনিসটাকে একটু অন্যভাবে ধরা হলো স্মল এম একটা জিনিস কনসিডার। স্মল এম জিনিসটা কি, হোল স্ট্রেংথ পার ইউনিট লেন্থ। ওকে, তো আমি পুরো স্যাম্পলটাকে এরকম মাঝখানে যদি আমি অরিজিন কনসিডার করি, তো তাহলে স্যাম্পলটাকে আমি দুটো পার্টে ভাগ করবো, একটা এল আর একটা হয়ে গেল মাইনাস এল, মানে স্যাম্পলটার টোটাল লেন্থ হয়ে গেল 2l। ওকে, তো 2l লেন্থের একটা স্যাম্পল আছে, তো আমি ধরে নিলাম ম্যাগনেটিক যে মোমেন্ট যেগুলো ছিল সেটাকে আমি এইভাবে কনসিডার করলাম অ্যাজ হোল স্ট্রেংথ ডেভেলপ যেটা হচ্ছে পার ইউনিট লেন্থ, তার সাথে যদি আমি 2l গুণ করি আমি ডাইপোল মোমেন্টটা পেয়ে যাব। ওকে, এন্ড খুব সিম্পলি তাহলে আমি এরিয়া ইনটু 12 করলে আমি ভলিউমটা পেয়ে যাব। তো আমি এই জিনিসটাকে এইভাবে রিপ্লেস করছি, এটা হয়ে গেল আমার পোল স্ট্রেংথ, লিখে দিচ্ছি ইনটু 12,
and ভলিউম মানে অবশ্যই এরিয়া ইনটু লেন্থ, সেই জন্য a ইনটু 2, and আমি খুব সিম্পলি এটা যদি ক্যান্সেল আউট করি দুটোটা আমি পেয়ে যাচ্ছি স্মল m ডিভাইডেড বাই a। তো স্মল m টাকে যে ডিনোট করা হলো অন্য কিছু বলে সেটার নাম হয়ে গেল স্মল m অ্যাজ হোল স্ট্রেংথ, s t r e n g হোল স্ট্রেংথ। ওকে, তো দাস এটার এবার এসআই ইউনিট কত হবে? চলো এসআই ইউনিট যদি ক্যালকুলেট করার চেষ্টাই করি, সো এসআই ইউনিট উইল বি, তো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট খুব সিম্পলি আমরা জানি কি কারেন্ট ইনটু এরিয়া, সরি হ্যাঁ ঠিক আছে, কারেন্টের আমি জন্য এরিয়া এ লিখলাম, and এরিয়ার জন্য লিখলাম মিটার স্কয়ার and divided by volume, so মিটার কিউব and আমি ফাইনালি লিখতেই পারি a meter to the power minus 1, thus SI unit of magnetization pelam as ampere per meter. So next as magnetic susceptibility. So magnetic susceptibility কে খুব সিম্পলি আমরা একটার পর একটা কিন্তু জিনিসগুলো পড়ে আসছি, আগের জিনিসের সাথে কিন্তু খুব ভালোভাবে দেখা প্রতিটা জিনিসের মধ্যে রিলেশন আছে, যে স্টেপ বাই স্টেপ আমরা এগোচ্ছি। এখানে দেখা যাবে যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি যে টার্মটা সেটাকে এইভাবে এক্সপ্রেস করা যাবে as chi m equals to I divided by h. So আমি খুব সিম্পলি যদি সাসেপ্টিবিলিটি কে ডিফাইন করতে যাই as a ratio of intensity of magnetization divided by magnetic intensity, যেন মনে হচ্ছে একই কথা ঘুরিয়ে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসে বলি। আমি আরেকবার জিনিসটাকে ভালো করে লেখার চেষ্টা করি। সো আই যে টার্মটাকে বলা হয়েছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, এটা ডিপেন্ড করছে কি ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, আর এইচ এটা হয়ে গেল ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এটা কিসের উপর ডিপেন্ড করছে স্ট্রেংথ যে কন্ট্রোল অফ ম্যাগনেটিক ফিল্ড। এই জন্য দুটো জিনিস শুনতে যেমন মনে হচ্ছে যে ভাইসে ভার্সার মতন করে ওয়ার্ড গুলো বসানো হয়েছে, লাইক ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, এটা ম্যাগনেটিক ইন্টেন্সিটি আগেরটা পরে পরেরটাকে, বাট দুটো কোয়ান্টিটি একে অপরের থেকে খুবই আলাদা, কোয়াইট ডিফারেন্ট ইন देयर অরিজিনাল মিনিং। ওকে, তাহলে এটাকে একটু বেটার ওয়েতে এক্সপ্লেন করা যাক। তাহলে কাই এম যে জিনিসটাকে বলা হয় কাই এম, কাই টার্মটার নাম এরকম দেওয়া হলো কাই। তো কাই এম টার্মটা কিরকম ভাবে এর একটা ফিজিক্যাল কিছু জিনিস বোঝার চেষ্টা করবো। তাই যদি আমি যে কোনো একটা সাবস্টেন্সের বলি কাই এম, যেটা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ভ্যালু, এটা বোঝায় সাবস্টেন্সটার এবিলিটি সে কত ভালো ম্যাগনেটাইজ হবে ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। অ্যাজ ইফ লাইক একটা বক্স আমি রেখে দিলাম, এই বক্সটা নিজে কত ভালো ম্যাগনেটাইজ হবে, যদি আমি এরকম ডট 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 দিয়ে আমি বি ফিল্ড বোঝানোর চেষ্টা করলাম, এই বি ফিল্ডের প্রেজেন্সে, এই ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে এই বডিটা কত বেটার ম্যাগনেটাইজ হবে সেটা ডিটারমিন করে এই কাই টার্মটা। ওকে, বা কত ইজিলি সাবস্টেন্সটা নিজেকে ম্যাগনেটাইজ করে দেবে। তো ম্যাগনেটাইজ করার আমরা আরো ডিপলি এটার দিকে যাব যে ম্যাগনেটাইজ হয় কিভাবে, ঠিক যেভাবে আমরা ডাইপোল মোমেন্টের কেসে পড়েছিলাম যে ডাইপোল মোমেন্টস গুলো অ্যালাইন হয়ে যায়, এখানেও অনেকটা সেরকম জিনিসগুলো হয় যে একটা সাবস্টেন্স যার বলতে পারি যে বিভিন্ন ম্যাগনেটিক মোমেন্টস যেগুলো আছে সেগুলো র্যান্ডমলি বিভিন্ন ডিরেকশনে ওরিয়েন্টেড, সেগুলো সব এক ডিরেকশনে চলে আসে, এন্ড দাস জিনিসটা ম্যাগনেটাইজড হয়ে যায়। তো আমি খুব ভালোভাবে বলতে পারি যে এটা পুরোপুরি ডিপেন্ড করছে একটা বডি কতটা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে কি ম্যাগনেটিক ইন্টেন্সিটির উপর। যে একটা বডি কতটা ইন্টেন্সিটি আছে তার ম্যাগনেটাইজড হওয়ার, এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে কি যে বাইরে থেকে তাকে কত স্ট্রেংলি ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হচ্ছে, এন্ড দাস উই অবটেইন এরকম নেচারের ইকুয়েশন। তো আমরা এটাকে কনক্লুড করতে পারি।
যেরকম একটা টাইপের ইকুয়েশন আমরা পাবো যেটা that will be I proportional to H and thus আমরা ফার্দার পাবো the Im the constant of proportionality as magnetic susceptibility. ওকে, তো যদি আমরা পাই H এর ভ্যালু 1, H হতেই পারে H ভেক্টরের ভ্যালু 1, সো আমি ঘুরিয়ে এটাও বলতে পারি I equals to chi m। তো আমি এখান থেকে আমি একটা chi m এর একটা আলাদা ডেফিনেশন স্ট্যান্ড করতে পারি। What is magnetic susceptibility? We can say that it is the intensity of magnetization developed within the substance when the substance is placed in unit strength magnetic field. আমি H এর ভ্যালু যদি 1 করি তাহলে কি হয়ে গেল, আমার স্ট্রেংথ ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বলতে পারি B এর ভ্যালু B বাই ইউ এর ভ্যালু হয়ে গেল H, এরকম একটা টার্ম আমি বলতে পারি। এটা আমি বলি ম্যাগনেটিক ইন্টেন্সিটি। এই ইন্টেন্সিটির ভ্যালু 1 হলে বা ইউনিট ভ্যালু হলে ঠিক যতটা অ্যামাউন্ট অফ ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন পাবো বাই দ্য সাবস্টেন্স, ঠিক সেই ভ্যালুটাই হবে হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। আমি বারবার রিপিট করছি যে কথাগুলো, এগুলোকে পজ করে ধীরে ধীরে জিনিসগুলো শোনার চেষ্টা করবে, তাহলে ইজিলি জিনিসটা বুঝতে পেরে যাবে। ডোন্ট গেট কনফিউজ, জাস্ট ধীরে ধীরে ইজিলি করার চেষ্টা করো। সো ফাইনালি উই রিচ, যেটা আমরা অনেক আগেই বলে দিয়েছিলাম, ম্যাগনেটিক ইন্ডাকশন। তো ম্যাগনেটিক ইন্ডাকশন কি, কিরকম জিনিস, সেটার বিষয়ে একটু সো দাস খুব সহজ ভাষায় যদি আমরা ম্যাগনেটিক ইন্ডাকশন বি কে বোঝাতে চাই, তাহলে আমরা বলতেই পারবো যদি একটা স্যাম্পল থাকে এন্ড ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো খুব আস্তে আস্তে এর ভিতরে কিছু এন্টার করছে, ওটা সব না, বাইরের দিকেও কিছু রয়েছে, কিছু স্যাম্পল ভিতর দিকেও এন্টার করেছে, এন্ড দাস আমি সেই হিসাবে পারবো। তো এদিকে আমার কিরকম নর্থ থেকে বেরোবে সাউথ, এদিকে নর্থ, দাস আমি এরকম বলতে পারি একটা সাবস্টেন্স যে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ইনডিউস হয়ে গেছে, and thus টোটাল যে ম্যাগনেটিক ফিল্ড এটা জেনারেট হচ্ছে, টোটাল ম্যাগনেটিক ফিল্ড that is magnetic field due to the presence of external field, magnetic external field, external field plus the field lines produced due to magnetization, যেটা বললাম যে সাবস্টেন্সটা ম্যাগনেটাইজড হয়ে গেছে, তাই আমরা field lines produced due to magnetization. সিম্পলি দুটো জিনিস, সিস্টেমটা যখন ছিল আগে আলাদা ছিল তখন আমার এটা হলো এক্সটার্নাল ফিল্ড, কালার ইউজ করে দেখি যে বাইরে যে লাইনস গুলো দিচ্ছি এটা হয়ে গেল এক্সটার্নাল ফিল্ড, এক্সটার্নাল ফিল্ড সেটাও তো সাবস্টেন্সের মধ্যে এন্টার করছে, এন্ড প্লাস সাবস্টেন্সটা নিজে ম্যাগনেটাইজ হয়ে যাওয়ার জন্য, কিন্তু ম্যাগনেটাইজ হয়ে গেছে তার মানে এর মধ্যে যে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে সেটা, তার মানে বলতে পারি এটা ইন্টারনাল ফিল্ড কাইন্ড অফ, এক্সটার্নাল ফিল্ড একটা ইন্টারনাল ফিল্ড, এরকম ভাবে যদি বলি তাহলে যে টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা পাবো সেটার নামই হয়ে যাবে ম্যাগনেটিক ইন্ডাকশন। তো এবার দেখা যাক এগুলো কিভাবে ডিনোট করা যায়। এটা এক্সটার্নাল ফিল্ড, সেটাকে আমি B0 দিয়ে ডিনোট করব, প্লাস আমার যেটা ইন্টারনাল ফিল্ড সেটাকে আমি BM দিয়ে ডিনোট করব, ভেক্টর সাইন মাস্ট, তো এটাকে এরকম ভাবে আমরা ডিনোট করব। এবার যদি খুব ক্লিয়ারলি ভেঙে লেখার চেষ্টা করি, আমি জানবো যে B0 ইকুয়ালস টু, খুব সিম্পল আমরা জানি mu0 h হলো, বাট Bn এটা কি, এটা লিখবো as mu 0 into I,
তো এইবার এটা নিয়ে অবশ্যই একটা কথা হচ্ছে যে হঠাৎ করে মিউ 0 ইনটু আই করে খুব ভালো করে দেখলে আমরা পাবো যে আই যে ইকুয়েশনটা ছিল খেয়াল করে is equals to phi m into h, সেটাকে আমরা যদি একটু সিম্পলি অ্যাডজাস্ট করার চেষ্টা করি সেটাকে এরকম ভাবে লেখা যেতে পারে chi m b by mu I so mu into I chi m into এটা সাসেট করব তো সেগুলো এখন ইন্ট্রোডিউস করলে ঠিক আছে আমি ভিএমটাকে এরকম লিখি সিম্পলি আমি কি করব ভিএমটাকে কমন এটা কমন নিয়ে নেব ওখানে আরেকটা এক্সপ্রেশন আমার করা রয়েছে h plus phi m এটা আমার এক্সপ্রেশন আছে আমি এই আগে উপরে যে এক্সপ্রেশনটা লিখেছি যেটাকে আমি এখন মার্ক করছি এখান থেকে আমি খুব সিম্পলি বলতে পারবো তো b is proportional to I and thus আমি এটাও বলতে পারি তাহলে b is proportional to h ঘুরিয়ে বা জানি আমরা যে b যেহেতু proportional to h মানে ঘুরিয়ে এটা বলা হয় b proportional to I ওকে তো আমরা যখন h এর একটা ফর্ম পেয়ে গেছি তো আমি h টাকে খুব সিম্পলি একটা কাজ করি কমন নিই so mu 0 h as common and 1 plus I by h. Okay. তাহলে একটা ভেক্টর সাইন আছে therefore আমি লিখব b divided by h is equals to mu 0 times 1 plus chi m. Okay. So b by h equals to mu সেটাও আমরা জানি তো সিম্পলি আমি লিখতেই পারি এটা mu এটা হয়ে গেল mu 0 and এটা হয়ে গেল 1 plus chi m. Okay. So mu by mu 0 থেকে আমি ফাইনালি পেয়ে গেলাম রিলেটিভ পারমিয়াবিলিটি equals to 1 plus chi বা chi যেটা আমার সুবিধা হয়ে গেল। সো ফাইনালি আমরা সব রকম ইকুয়েশন নিয়ে হাতে পেয়ে গেলাম। ওকে সো লেট মি পজ। সো ফাইনালি আমরা যে টপিকটা করে আজকে এটাকে এন্ড করব ভিডিওটা এন্ড দ্যাট ইজ CURIE কুরিজ ল সেটা দেখেন এই লটা খুব সিম্পল ভাবে এক্সপ্লেন করে একটাই জিনিস যে ম্যাগনেটিক প্রপার্টি অফ আ মেটেরিয়াল ডিপেন্ড উইথ দি টেম্পারেচার অফ দি বডি যে আমাদের যে কোনো ম্যাগনেটিক যে প্রপার্টি আছে তার ম্যাগনেটিক প্রপার্টির মধ্যে একটা বডি কত বেটার ম্যাগনেটাইজ হবে কি হবে না এটার একটা ডিপেন্ডেন্সি থাকে টেম্পারেচার এটা কি খুব সিম্পলি যদি আমি এটা যেতে যাই কাই এম যেটা আমাদের সাসেপ্টিবিলিটি চেক করে দিচ্ছে যে কতটা সাবস্টেন্সটাকে অ্যালাউ করে ম্যাগনেটাইজ হওয়ার জন্য বা সেইগুলো নানান রকম জিনিসগুলো সেটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার যেটাকে অর আমরা প্রপোর্শনালিটিটাকে রিপ্লেস করি to c by t and this constant is named on behalf of Curie, Madame Curie, and thus it is named as Curie's constant. So এই Curie's constant এর কাজটা কি বা এই এক্সপ্রেশনটারই কাজটা যখনই একটা সাবস্টেন্স লাইক আ ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স আছে যে ম্যাগনেটাইজ হওয়ার প্রপার্টিটা খুব হাই আমরা স্লোলি যখন এটা টেম্পারেচার টিটাকে আমি ইনক্রিজ করছি টি ইনক্রিজ করার সাথে সাথে randomization in the atom inside the substance randomization inside the substance increases যেহেতু সাবস্টেন্সের মধ্যে র্যান্ডমাইজেশনটা ইনক্রিজ করে যায় and thus আমি এটাও বলতে পারি যে এর অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট যেগুলো আছে
সেগুলো চেঞ্জ হতে থাকে। অ্যাটমিক ম্যাগনেটিক যে মোমেন্ট যে জিনিসগুলো আছে, ম্যাগনেটিক মোমেন্টস যেগুলো আছে সেইগুলো আমার ওরিয়েন্টেশন থেকে সব চেঞ্জ হতে থাকে, নষ্ট হতে থাকে, আন্দাজ আমার ম্যাগনেটাইজেশনটা ড্রপ করে যায়। ম্যাগনেটাইজেশন ড্রপ করে যায় কারণ আমার অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্টসটা ড্রপ করে যাচ্ছে। সো আলটিমেটলি আমি বলতেই পারি আমার ম্যাগনেটাইজেশন বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি ধীরে ধীরে যখন কমতে থাকে, এন্ড দাস আমি বলতেই পারি যে যত আমার টেম্পারেচার বাড়ে ধীরে ধীরে ম্যাগনেটাইজড হয়ে যাওয়ার প্রপার্টিটা হারিয়ে যায়। তো আমি এট হাই টেম্পারেচার এর ভ্যালু যখন হচ্ছে হাই, তখন সিম্পলি একটা ফেরোম্যাগনেট প্যারাতে কনভার্ট হয়ে যেতে পারে। ফেরোকে আমরা একটা প্যারা ম্যাগনেটে কনভার্ট করে দিতে পারবো। ওকে, তো আমি ফাইনালি যে এক্সপ্রেশনটা পাবো সেটা হচ্ছে কাই এম ইকুয়ালস টু সি প্রাইম মাইনাস সি। ওকে, তো এই রিলেশনটাকে ফাইনালি বলা হয় কুরিজ লস রিলেশন, সিটাকে বলা হয় কুরিজ কনস্ট্যান্ট, এন্ড টিসিটা হয়ে গেল ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার মানে লাইক এটা একটা লিমিটের মতন বেঁধে দিয়েছে, যে ক্রিটিক্যাল টেম্পারেচার বা যে টেম্পারেচারটা অ্যাবাভ হুইচ বলা যেতে পারে একটা ফেরোম্যাগনেটিক ধীরে ধীরে প্যারাম্যাগনেটিক চেঞ্জ হওয়া শুরু করে দেয়, সেই টেম্পারেচার টিসি যাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার বা কুরি টেম্পারেচার। और এটাকে এটাও বলতে পারি CURI কুরি টেম্পারেচার। Thus আজকে ক্লাস আমাদের এখানে এই হবে। নেক্সট দিন আমরা পড়বো অ্যাবাউট হিস্টেরেসিস লুপ। তো ফাইনালি আমরা ওটা নিয়ে যখন পড়া হয়ে যাবে তখন আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আর অলরেডি আমি প্যারাম্যাগনেট, ফেরোম্যাগনেট, ডায়াম্যাগনেট এই সাবস্টেন্সগুলো নিয়ে বলে দিয়েছি। এইগুলোর আরো ডিটেল ডিফারেন্সটা যেখানে এটা আরো স্ট্রংলি এফেক্ট করবে এই যে প্রপার্টিজ গুলোকে আজকে যেটা স্টাডি করলাম ম্যাগনেটাইজেশনে, লাইক পারমিয়াবিলিটি, দেন সাসেপ্টিবিলিটি, এইগুলো কিরকম ভাবে ভ্যারি করে সেটা আমি একটা ডিটেল ডিফারেন্সের নোট দিয়ে দেবো, সেই নোটটা করে হয়েছে। থ্যাংক ইউ, প্লিজ ভিডিওটা দেখো, পুরো দেখো, একবার রিপিট চালিয়ে দেখো, এগুলো আশা করি সব বুঝতে পারবে।